সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে 11:30। তো আমি কাজে গেছিলাম, তো আজকে ভিডিও করতে পারিনি, বেলা গেছিল গা। তো কাজে থেকে আইসা করছি, আর কাজে থেকে আইসা করছি এই কারণে, তো আমি যে এখানে একটু ব্যথা পাইছি, তো বাড়াই চড়তে যে মানে ইয়ে ছিল, বাড়ার মধ্যে দেখি নাই, পরে এখানে আর কি বাড়ার একটা কোনার সাইড লেগে একদম ক্ষত হয়ে গেছিল। তো অনেক রক্ত পড়ছে, কারণ চোখের এই পাশে তো একটু ব্যথা ভালোই লাগছে আর কি। তো সেই জন্য কাজে থেকে এসে পড়ছি বাড়িতে। তো কি আর বলুন, মানুষের কপাল। আজকে গেছি ভালো মনে, খুব সুন্দরভাবে গেছি, কিন্তু জেনে ব্যথা পাইছি। তো ব্যথা পাওয়ার কারণে আসলেই পরে আইসা ভালো লাগছে। পরে সবাই কয় জান গা, আজকে থাক, কাজ করা লাগবে না। তো কাজ করতেছে, লোক আছে কাজ করতেছে, তা আমি আইসা করছি। তো আইসা কিছু সময় একটু করলাম, জিরাইলাম, রক্ত বেরোচ্ছে, খালি রক্ত পড়তে আসছিল। পরে করছি, স্যাবলন ট্যাবলন দিয়ে ধুইছি, ভালো করে ধুইয়া ভিতরে দেখছি কোনো আছে কিনা, ময়লা আছে কিনা। তো ময়লা বের হয়েছে। তো ময়লা বের হওয়ার পরে তারপরে আস্তে আস্তে মানে করছি আর কি, ভালো করে মুছে রয়েছে, একটু ওয়াশ করে নিয়েছি। এই চোখের কোনো লাগছে, তো ব্যথাটা মানে কুলাইতে পারি নাই। তখন একদম মানে পুরো চোখটা মনে হইতেছিল যে একটা মানে সর্ষা ফুলের মতো খালি মানে গোলা দেখতেছিলাম। তো সেই কারণে আরো বিশেষ করে আইসা ভালো লাগছে, কারণ শরীর একবারে খারাপ হয়ে গেছিল গা। এমনি তো ডায়াবেটিস, গা মানে একটু কাটা ছিঁড়ে হয়ে গেলে ভয় লাগে। তো সেই জন্য ডাক্তারের কাছে আবার গেছিলাম। ডাক্তারের কাছে যে না, ডাক্তারে বলছে যে কোনো সমস্যা হবে না, যাই হোক অল্পের উপর দিয়ে গেছে। তো বাড়িতে এসে বসছি, আমি কি করবো, বাড়িতে দেখি লিখন আমার কি করতেছে। একটু আজকে রেস্ট করি, আবার কালকে যদি যাইতে পারি তাহলে যাবো, নয়তো 2 দিন রেস্ট করতে হইব। তো দেখি কি করা যায়। তো যাই দেখি লিখন আমায় মনে হয় রান্না করতেছে, তো চলেন যাই। কালকে কাগজ চোপড় দিয়ে দিয়েছিল, শুকাই নাই, রোদ তো একটু কম উঠে, যে সিরিয়াল ধরে দিয়ে রাখছে কাপড় চোপড়। মনে হইতেছে রান্নাই করতেছে। কি করো, ভাত হয়ে গেছে গা? কি রান্না? ভাত রান্নাম আর সরসরা করছি, পাতাকপি। পাতাকপি সরসরি আর কি? আর কি রান্না ঠিক করি নাই, একটা একটা করে রান্নাছি, কিছুই ভালো লাগে না কি রান্না করবো। এই কারণে বলছি একটা আগে করতে থাকি, তারপরে আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আর একটা করবো। পাতাকপি দিছি, ভাত দিয়েছি, অনেকটু ভাত দিয়ে তারপর নামিয়ে তারপর আরে কইছি কি নুপুরে কইছি স্নান করে দেও, স্নান করবো না, তুমি স্নান করবো না দেখে তাই তো জিজ্ঞেস করবো। পিঁয়াজ মরিচ কেটে রাখছে, আর একজন পাঙ্কাশ মাছের মাথা, এটা মনে হয় সরষে রান্না করবে। তো এইদিকে আবার নীলা বাবু স্নান করে এসে পড়ছে। তো নুপুর স্নান করে দিছে, আমি একটু সাজুগুজু করবো, তারপরে যাবো বলতেছে ছবি তুলবো বলে আজকে সবাই মিলে। ওর বাবা রে, দেখেন কিরকম করে ঘষাঘষি শুরু করে দিয়েছে। দেখি একটু কেমন করে ঘষে, ওই দেখেন লোশনের গইছে একবারে। বাবা রে বাবা, গসা রে। আমার যে মেয়া হইলে তো দেখা যায় আমার একবারে খালি কসমেটিক্সের দোকান কিনে নেওয়া লাগতো। হ্যাঁ, এরকম মেকআপ করা পারো?
পাঞ্জাবি পরবো না বাবা? না কয় না কয় কইরা আজকে ছবি তুলবো না দেখি মুখে তো দিয়ে দিছ এটা এগুলো দিই কি বাপি দাও মানে ওই সার উপর উঠানো না প্যান প্যান খালি টাইনা উপর উঠায় এটা নিচে থেকে ওর পেটের উপর উঠে গেছে কত ওই যে আর কয়েক সমস্যা করে দাও ঠিক আছে না ঠিক আছে না সাজুগুজু করা তারপরে ছবি তুলবে যাবে না আজকে নুপুররা এরা সবাই ছবি তুলবো তো এই কারণে আগে স্নান করছে স্নান করে রেডি হয়ে গেছে রান্না শেষ করে তার মানে অনিমা কবে দিছে কয় সর্ষে খেতে যায় ছবি তুলবি আমি রান্না শেষ করে মোরে পাতা কপি দিয়েছে আমি তো পুড়ে যাবো না বাবা তো জবানি রেডি হয়ে গেছে কাপড় পরে কুচি করে কাপড় পরছে না মানে ছবি তুলবে যাইব ভালোই দেখা যেতেছে এদিকে যে পাতাকপি ভাত দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই জায়গায় যে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মাছ ভেজে নিচ্ছি এখন সিদ্ধ করা পাতাকপিটা দিয়ে দিই কান্দা জানছে কান্দাইছে তুই তো সাইজে রেডি হয়ে গেলি আমি তখন থেকে রান্না শেষ করে পারলাম না বুঝাবনি সাজুগুজু করে রেডি হয়ে গেছে গা ছবি তুলে যাবো ও চমৎকার দেখা যাবে রে সরষে খেতে যাবে সরষে খেতে না এই তাহলে নিমন্ত্রণে যাবি নিমন্ত্রণে যাবো ওরা পাত্র অর্ডার দেন না কোনা ওগুলো নিয়ে কুমার বাড়ি যে অর্ডার দেন না গো কোন না গো যে তার অর নিয়ে একটা পাত্র বানাও না ওই নিজে সিরিয়াল ধরে ভালোই তো ষষ্ঠ করে দেওয়া যাবে নাইছে নাইছে দেখাও আছে নাকি এই গাছ মাছ হইতো না না কে দিছে মিষ্টি কে দিল নাই কও দিদি কেন দিছে মিষ্টি আদে দেয় না কও দিদি দিদি গাও কও দিদি কারা দিছে আঙ্গো তোর ভাগে বলবো না এই হিলাই কও দিদি কও সানু করলে সানু করব দিদি কও কবে না কি পাজি কথা কইতে কিছু মুশকিল লাগে না দিদি দাদা ভালো হয়েছে রে মিষ্টি আমাকে দেও একটু ওখানে বাগে খাই ওখানে মাথা ঘুরাইতে ঘুরাইতে ওখানে ভাগলে হ্যাঁ বুঝি 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 দিবনে দিবনে আবার এই গ্যাস কেটে মন যাইবো না নিমন্ত্রণ যাবি যাইবো হ্যাঁ ওই কোন শাড়ি পরে যাব শাড়ি পরে না শাড়ি রং তো জানি তো ওদিকে রান্না শেষ হয়ে গেছে গা নামে হয়েছে আজকে এসে রান্না করলো পাতাকপি পাঙ্কাশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি পাতাকপি দিয়ে মাছ দিয়ে মাথা দিয়ে কিংবা মাছ দিয়ে রান্না করলে আমার টাকি মাছ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু টাকি মাছ তো এখানে নাই তো সেই জন্য পাঙ্কাশ মাছের মাথা দিয়ে চচ্চড়িটা করছে তো এখানে খাওয়া দাওয়া করুন খুব খিদে নিয়ে গেছে গা তো আমি রান্না শেষ আইসা বললাম একটু আবার এপাশে নুপুরা সবজি হয়ে গেছে ওই কাঠ বাগানের ওই জায়গায় ছবি তুলতেছে তো নীলয় আবার গেছে ওই জায়গায় তো নীলয় পাইনা পরে দিয়ে ছবি তুলে গেছে তো এই যে সর্ষে ফুল একদম পুরো ভরে গেছে গা এখন দেখতে সব জায়গায় হলুদ আর হলুদ একবারে এক মাপা এই যে এটা পুরোটাই হলুদ একবারে কত সুন্দর দেখা যায় তো যে ওই পাশে সামনে ক্ষেতটা বনে নাই এই পাশে শস্য হয় না এই কারণে শস্য বনে নাই
তো নীলয়রা ছবি তুলতে থাকুক, আমার খাওয়ানোর সময় হয়ে গেছে, খিদে লেগে গেছে, রান্নাও শেষ, যাই যাই না সে দেখাই গে, খাওয়া দাওয়া করে তারপরে আবার অন্য কাজ করা লাগবো। তো যাই সেটা খাবার দেওয়ার করে খাওয়া দাওয়া করে নেই, খুব খিদা লাগছে, আর ব্যথা বয়ে না, আর বেশি খিদে লাগছে। তো এই যে এদিকে রান্না বান্না শেষ, আর ওইদিকে তো লিখন করতেছি। নিলয়, অবনী, নূপুর ওরা সবাই গেছে হইতেছে করতে, ছবি তুলতে গেছে, এখন ওই জায়গায় রয়েছে। আবার আজকে সিঞ্জুরি আমাদের নিমন্ত্রণ আছে, সিঞ্জুরি নিমন্ত্রণে সবাই যাইব, তো ইয়েরাও যাইব, কিন্তু লিখনের বাবা আবার যাইব না, এই জন্য ওই যে রান্না করছি। আর আজকে বেশি কিছু রান্না করি না, আজকে বেগুন ভাজি করছি, তারপর ডিম ভাজি করছি, আর হইতেছে এই যে চচ্চড়ি করছি। আজকে ঝোল তরকারি নাই, আজকে শুধু ভাজি। তো লিখন হইতেছে বেগুন ভাজি, আর হইতেছে ডিম ভাজি নিছে, চচ্চড়ি নাই। আর লিখনের বাবার বেগুন ভাজি দিছি, ডিম ভাজি দিছি, আর চচ্চড়ি দিছি। তো শুকনা দেখে একবার দিয়ে দিছি, খালি আস্তে আস্তে খাইতেছে। আমার পায়ে ব্যথা বেশি, আজকে কেমন হয়েছে ভালো নেই। বেগুন ভাজিতে কিন্তু খালি লবণ আর হলুদ দিচ্ছি, মরিচ দিয়ে নেই, রাখাইব দেখে, নিলয় রাখাইব দেখে, আরো স্বাদ।